আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শুনতে পাওয়া যায়? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আমি আপনাদেরকেও শুনতে পাচ্ছি না অবশ্য। কেউ একজন যদি আওয়াজ করে আসসালামু বলেন। আলাইকুম হুজুর। জি, শোনা যাচ্ছে। জি, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় সেমিস্টার আমাদের লেসন নাম্বার 5 আজকে পড়ব। 5 নাম্বার লেসনের আজকে শুরুতে আমরা কনভারসেশন, এবার এই কনভারসেশনে আমরা শুরুতেই পড়েছিলাম গ্রামার গুলো। এই গ্রামার গুলো ফলো করে এখানে কনভারসেশনটা হবে। যেমন বলা হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিচ্ছে এখানে, এরপরে সালামের উত্তর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর। এরপরে আবার প্রশ্ন করতেছে। প্রশ্নটা হচ্ছে, মান আনতুন্না ইয়া আখাওয়াতু। মান আনতুন্না ইয়া আখাওয়াতু। হে বোনেরা, মান আনতুন্না তোমরা কারা? হে বোনেরা, তোমরা কারা? মান আনতুন্না ইয়া আখাওয়াতু। ইহদাহুন্না, এই বোনদের মধ্য থেকে কেউ একজন উত্তর দিচ্ছে। ইহদা মানে একজন, আহাদুন এটা পুরুষবাচক শব্দের সাথে আসবে, আর স্ত্রীবাচক রূপটা হলো ইহদা। তো ইহদাহুন্না, তাদের মধ্য থেকে একজন বলতেছে, নাহনু বানাতুন লিশাইখ আব্বাসি। আসলে আব্বাসিন, লিশাইখ আব্বাসিন, আমরা শায়েখ আব্বাসের সন্তান। নাহনু বানাতুন, আমরা কন্যা, মেয়ে কার? লিশাইখ আব্বাস, শেখ আব্বাসের। আমরা শেখ আব্বাসের মেয়ে। জাইনাবকে স্বাগতম জানাচ্ছে, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। পুরোটার অর্থই হচ্ছে শুভেচ্ছা, স্বাগতম। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। উম্মুকুন্না উস্তাদাতি। উম্মুকুন্না তোমাদের মা, উস্তাদাতি আমার শিক্ষিকা, আমার উস্তাজ। কাইফা হালুহা, তার ব্যাপারে জিজ্ঞাসা করতেছে, কাইফা হালুহা, তিনি কেমন আছেন। আমরা আগে পড়েছিলাম কাইফা হালুকা, তুমি কেমন আছো। আর এখানে বলতেছে কাইফা হালুহা, তার অবস্থা কেমন বা তিনি কেমন আছেন। ইহদাহুন্না, তাদের মাঝখান থেকে একজন বলতেছে, হিয়া বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ। হিয়া বিখাইরিন, সে ভালো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা আল্লাহ তাআলার, তিনি ভালো আছেন। হিয়া বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ। পরে আসতেছে জাইনাব বলতেছে, আইনা হিয়া আল আনা, তিনি এখন কোথায়? আইনা হিয়া আল আনা। আল আনা মানে নাও, এখন। তিনি এখন কোথায় আছেন? আইনা হিয়া আল আনা ইহদাহুন্না, আবার তাদের একজন উত্তর দিচ্ছে, হিয়া আল আনা ফির রিয়াদি। হিয়া আল আনা, তিনি এখন আছেন ফির রিয়াদি, রিয়াদি, সৌদি আরবের রাজধানী রিয়াদ। হিয়া আল আনা ফির রিয়াদি। জাইনাব আবার প্রশ্ন করছে, মাতা যাহাবাত। মাতা কখন, যাহাবাত তিনি গিয়েছেন, তিনি কখন গিয়েছেন। মাতা যাহাবাত, উত্তর দিচ্ছে ইহদাহুন্না, এর একজন উত্তর দিচ্ছে, যাহাবাত ক্বাবলা উসবুইন। উসবুউন মানে সপ্তাহ। তাহলে উসবুউন এটা যেহেতু সিঙ্গুলার শব্দ, এক বচন শব্দ, তাহলে এখানে এক সপ্তাহ বোঝাচ্ছে। যাহাবাত
ক্বাবলা উসবুইন, তিনি এক সপ্তাহ আগে গিয়েছেন। যাহাবাত ক্বাবলা উসবুইন। জাইনাব, মান যাহাবা মাআহা, মাআহা মানে উইথ হিম, তার সাথে। মান মান মানে হু, তার সাথে কে গিয়েছে? মান যাহাবা মাআহা, তার সাথে কে গিয়েছে? মান যাহাবা মাআহা। ইহদাহুন্না, এর একজন উত্তর দিচ্ছে যাহাবা মাআহা, তার সাথে গিয়েছে আখুনা ইব্রাহিম, আমাদের ভাই ইব্রাহিম। আখুনা ইব্রাহিম, আমাদের ভাই ইব্রাহিম, তার সাথে গিয়েছে আমাদের ভাই ইব্রাহিম। জাইনাব বলতেছে কিফা হালুকুন্না, তোমরা কেমন আছো, তোমাদের অবস্থা কেমন, বা তোমরা কেমন আছো? কাইফা হালুকুন্না, বলতেছে ইহদাহুন্না, তাদের একজন উত্তর দিচ্ছেন নাহনু বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ, নাহনু বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নাহনু বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এরপরে জাইনাব, আই মাদ্রাসাতিন আনতুন্না, ফি আই মাদ্রাসাতিন, কোন স্কুলে, কোন মাদ্রাসায়, আনতুন্না তোমরা পড়াশোনা করো, তোমরা কোন মাদ্রাসায় পড়াশোনা করো? ফি আই মাদ্রাসাতিন আনতুন্না। ইহদাহুন্না, তাদের একজন উত্তরে বলতেছে নাহনু ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি, নাহনু ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি, আমরা মাধ্যমিক স্কুলে পড়ি। নাহনু ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি, তো মাদ্রাসাতুল মুতাওয়াসসিতা মানে মাধ্যমিক বিদ্যালয়। এবার জাইনাব প্রশ্ন করছে মাথা ইখতিবারুকুন্না, ইখতিবারুন আমরা পড়েছিলাম শব্দ হচ্ছে পরীক্ষা, তো মাথা ইখতিবারুকুন্না, তাদের পরীক্ষা কখন? তাদের একজন উত্তরে বলতেছে ইখতিবারুনা, আমাদের পরীক্ষা হচ্ছে বা'দা শাহরিন ইনশাআল্লাহ, বা'দা শাহরিন ইনশাআল্লাহ, আমাদের পরীক্ষা হচ্ছে এক মাস পর। ইখতিবারুনা, আমাদের পরীক্ষা বা'দা শাহরিন, এক মাস পর ইনশাআল্লাহ। জাইনাব, ذهبتن إلى المدرسة اليوم، ذهبتن তোমরা কি গিয়েছিলে ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায়, আল ইয়াউমা আজকে, তোমরা কি আজকে মাদ্রাসায় গিয়েছিলে, তোমরা কি আজকে স্কুলে গিয়েছিলে বা বিদ্যালয়ে গিয়েছিলে? ذهبتن, তাদের একজন এবার উত্তর দিচ্ছে ইহদাহুন্না নাআম ذهبنا ورجعنا, নাআম হ্যাঁ, ذهبنا আমরা গিয়েছিলাম, ওয়ারাজানা এবং আমরা ফিরে আসছি, ব্যাক করেছি, প্রত্যাবর্তন করেছি। রাজানা দুইটাই ফার্স্ট পারসন প্লুরাল। যাহাবনা আমরা গিয়েছিলাম, ওয়া রাজানা এবং আমরা ফিরে চলে এসেছি। তো কনভারসেশনের বাক্যগুলো আমরা পড়লাম, সহজ সহজ বাক্য। এখন এই 5 নাম্বার লেসন মোটামুটি শেষ। 5 নাম্বার লেসনের গ্রামার এবং খেওয়ার আমরা পড়ে ফেললাম। এখানে আদ-দারসু সাদিসু, লেসন নাম্বার 6 শুরু হচ্ছে। এখানে পুরাতন একটা কনসেপ্ট আমরা পড়ে আসছিলাম, সেম, তার অর্থ বিবেচনায় দুইটা বিবেচনা আছে। একটা হলো আকিলুন, রেশনাল বা বিবেকবান, আর একটা হচ্ছে গায়রু আকিলিন, ইরেশনাল বা বিবেকহীন। আমরা সেমিস্টার 1-এ পড়েছিলাম রেশনাল, ইরেশনাল। আকিলুন, গায়রু আকিলিন। আকিল বলতে বুঝেছিলাম আমরা আল্লাহ তাআলা, ফেরেশতা, মানুষ এবং জিন জাতি, এই 4 শ্রেণীকে আমরা আকিল হিসেবে কাউন্ট করি। এর বাহিরে যত প্রাণী আছে, যত বস্তু আছে, যত কিছু আছে, সব কিছুই হচ্ছে আরবিতে গায়রু আকিল বা ইরেশনাল। আরবিতে রেশনাল 4 জন।
এখানে এই পূর্বের আকেল গাইরু আকেল এই পড়াটার সাথে নতুন একটা কনসেপ্ট মিলাই নিই আমরা। আকেল গাইরু আকেল তো আমরা চিনি, বাট আকেল গাইরু আকেলের গ্রামারটা এখন প্রয়োজন পড়বে। আকেল শব্দ এক বচনের ক্ষেত্রে, যখন আকেল একটা এক বচন শব্দ হবে, সেটা গ্রামাটিক্যালিও সবসময় এক বচন হিসাবেই তাকে কাউন্ট করা হবে, সে এক বচন হিসেবেই ধর্তব্য হবে। সিমিলার গাইরু আকেল, এক বচনের ক্ষেত্রে গাইরু আকেল এক বচন শব্দ, গ্রামার তো এক বচনই হবে সবসময়। বলবেন এক বচন তো এক বচনই হবে, কিন্তু বহু বচনের মধ্যে তফাৎ আছে। তাহলে আমরা বললাম আকেল গাইরু আকেল এক বচন বা সিঙ্গুলার শব্দের ক্ষেত্রে সিমিলার গ্রামাটিক্যালি, তার অন্য কিছু এক বচন শব্দের সাথে আমি কিছু রিলেট করতে চাইলে সেটা এক বচন হিসাবেই ব্যবহার হবে। এটা আকেলের ক্ষেত্রেও, গাইরু আকেলের ক্ষেত্রেও। তবে শব্দটা যদি বহু বচন হয়, তা আকেল বহু বচন হইলে ব্যাকরণগত ভাবে বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে বহু বচন হিসেবে ধরা হবে। অর্থাৎ আমরা পড়েছিলাম, যেমন নাত ব্যবহার করব, বাদাল ব্যবহার করব, বা স্কুল ইশারা ব্যবহার করব, বা দামির ব্যবহার করব, তাই না? যেমন ধরেন একটা একবচন শব্দ, তার এক বচনের জন্য দমির আসবে হুয়া। একটা বহুবচন শব্দ, তার জন্য আসবে হুম, তাই না? তো এটা বলতেছে আকেল শব্দ যদি বহুবচন হয়, সেটাকে ব্যাকরণগত ভাবে বহুবচনই আসবে, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে, 99% ক্ষেত্রেই বহুবচন, ব্যাকরণগত ভাবেও বহুবচন। এটা প্রনাউন ব্যবহার করার ক্ষেত্রে, স্মল ইশারা ব্যবহার করার ক্ষেত্রে, নাত ব্যবহার করার ক্ষেত্রে, হ্যাঁ, ভার্ব ব্যবহার করার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই বহুবচন বহুবচন। বাকি গাইরু আকেল বা বিবেকহীন শব্দ, সেটা যদি একটা বহুবচন শব্দ হয়, তার ব্যবহারের ক্ষেত্রে সবসময়ই মহিলা বাচন এক বচন রূপ হিসেবে সেটাকে বিবেচনা করা হবে। গাইরু আকেল বহুবচন, সেটাকে ধরা হবে এক বচন স্ত্রীবাচক রূপ, এক বচন স্ত্রীবাচক রূপ। আমরা জানি স্ত্রীবাচক আরবিতে কি বলে, মুয়ান্নাস। আর এক বচন রূপটা আরবিতে কি বলে, ওয়াহিদ বা মুফরাদ। তো আমরা বলবো গাইরু আকেল শব্দ বহুবচন হলে তার গ্রামারটা হবে মুফরাদ মুয়ান্নাস বা এক বচন স্ত্রীবাচক রূপ। মুফরাদ মুয়ান্নাস, বলেন তো আমার সাথে, মুফরাদ মুয়ান্নাস, মুফরাদ মুয়ান্নাস। মুহান্নাস, মুফরাদ মুহান্নাস। তাহলে আকেল বহুবচন, তার গ্রামারও বহুবচন হবে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে। বাকি কখনো রেয়ার, একেবারে সামান্য ব্যবহার, এক দুইটা ব্যবহার পাওয়া যাবে বহুবচনকে এক বচন স্ত্রীবাচক রূপে ধরা হচ্ছে। কিন্তু গাইরু আকেল বহুবচন যদি হয়, সেটাকে সবসময় এক বচন স্ত্রীবাচক বা ওয়াহিদ মুয়ান্নাস বলেন বা মুফরাদ মুয়ান্নাস হিসেবে ধরা হবে। গাইরু আকেল বহুবচন, এক বচন স্ত্রীবাচক রূপ। আকেল বহুবচন, সেটা গ্রামাটিক্যালিও বহুবচন হবে। এই পড়াটা কি আমরা বুঝতে পারছি? এটার সামারিটা হচ্ছে, আমরা সংক্ষেপে বলতে পারি, আরবিতে যত বহুবচন আছে, এই বহুবচন গুলোকে একবাচক স্ত্রীবাচক রূপ, একবাচন মহিলাবাচক রূপ হিসেবে বিবেচনা করা হয়। যত বহুবচন আছে, নাউনের যত ধরনের বহুবচন আছে, যত ধরন বলতে আমরা তো আকেল গাইরু আকেল, তাই না? তো উভয় প্রকার বহুবচনকে আরবিতে এক বচন স্ত্রীবাচক রূপ হিসেবে ধরা হয়, কাউন্ট করা হয়। এই নিয়মটা আকেল শব্দের ক্ষেত্রে বিরল, আকেল শব্দের ক্ষেত্রে কম ব্যবহার হবে। কিন্তু যদি গাইরু আকেল শব্দ হয়, তাহলে বহুবচন হইলে তার গ্রামাটিক্যাল রুল গুলো সবসময় এক বচন স্ত্রীবাচক রূপ হবে। মুফরাদ মুয়ান্নাস বা ওয়াহিদ মুয়ান্নাস এক বচন স্ত্রীবাচক হবে সব সময়। গাইরু আকেল হলে সবসময় এক বচন স্ত্রীবাচক রূপ, আর আকেল হলে বিরল, হঠাৎ কখনো এক বচন স্ত্রীবাচক রূপ, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই বহুবচন হবে। বলেন তো, বহুবচন
বা আরবি শব্দগুলো অর্থ হিসেবে কত প্রকার? দুই প্রকার। আকিলুন, গায়রু আকিলিন। তো আকিল বহুবচন হলে সেটা গ্রামাটিক্যালিও বেশিরভাগ ক্ষেত্রে বহুবচন। বিরল হলো একবচন স্ত্রীবাচক রূপ। কিন্তু বহুবচনটা যদি গায়রু আকিল হয় তাহলে তার গ্রামারটা কি হবে? মহিলা বাচক। একবচন মহিলাবাচক। একবচন মহিলাবাচক। অর্থাৎ এটাকে আমরা আরবিতে মনে রাখতে চাইলে ওয়াহিদ মুয়ান্নাস। ওয়াহিদ মুয়ান্নাস হবে। যেমন এটা ব্যবহার হইতে পারে ইসমুল ইশারার সাথে, এবং যদি কোনো নাউনের নাত হয়, নাত শব্দের সাথে। এই আমারটা একটু আমরা খেয়াল করি, আওয়াজ করা যাবে না। দেখেন, একটা একবচন রূপ, যেমন হাদা তালিবুন জাদীদুন। দেখেন এই তালিবুন, এই শব্দটা আকেল না গায়রু আকেল? এটা আকেল, ছাত্র মানুষ বোঝাচ্ছে, তাই না? আকেল। তো দেখেন এটা একবচন, এর গ্রামারটাও জাদিদুন, তার নামটাও আসছে কি একবচন। তার প্রনাউন হুয়া, তার প্রনাউনটাও আসছে একবচন। কিন্তু বহুবচন যদি হয়, যেমন আমি বললাম হাউলাই তুল্লাবুন জুদুদুন, এই যে যেমন বহুবচন হয়ে গেল তুল্লাবুন, দেখেন তার ইসমুল ইশারা কি চলে আসছে? হাউলাই, বহুবচন চলে আসছে। এবং তার নাতটা, এই যে দেখেন তার নাতটাও কি চলে আসছে? বহুবচন চলে আসছে। এই যে তুল্লাবুন জুদুদ। তাহলে আকেল বহুবচন গ্রামাটিক্যালিও বেশিরভাগ ক্ষেত্রে বহুবচন। যেমন দেখেন এই প্রনাউনটাও বহুবচন হয়ে গেছে, হুম সিগার, তারা ছোট। তাহলে এখানে আমরা বুঝে গেলাম আকেল একবচন, গ্রামাটিক্যালিও একবচন। আকেল বহুবচন, গ্রামাটিক্যালি বেশিরভাগ ক্ষেত্রেই বহুবচন। তবে কখনো কখনো ব্যতিক্রম হতে পারে, সেটা খুব বিরল বিরল। আর যদি বহুবচন গাইরে আকেল হয়, তাহলে আমরা জানি সেটা গ্রামারটা হবে একবচন ইতিবাচক রূপ, সব সময় আবশ্যক এটা। যেমন হাযা কিতাবুন জাদীদুন হুয়া সাগীরুন। কিন্তু আমি যদি বলতে চাই কিতাবুন শব্দটা একবচন, এটা গায়রু আকেল, একবচন, এবং গ্রামারও দেখেন একবচন আছে, হাযা। তারপরে তার নাত ব্যবহার হয়েছে জাদীদুন, তার প্রনাউন ব্যবহার হয়েছে হুয়া। কিন্তু গায়রু আকেল বহুবচন যদি হয়, তাহলে তার গ্রামারটা হয়ে যাবে একবচন মুফরাদ মুআন্নাস, একবচন দ্বিবচন। এটা কি বেশিরভাগ ক্ষেত্রে নাকি সব সময়? ব্যক্তিগত ক্ষেত্রে। হ্যাঁ বলেন তো, গায়রু আকেল বহুবচন হলে তার গ্রামারটা যে একবচন স্ত্রীবাচক রূপ হবে, এটা কি কখনো কখনো নাকি সব সময়? সবসময়। এটা সব সময়। মাশাআল্লাহ। গায়রু আকেল বহুবচন, তার গ্রামারটা হবে একবচন স্ত্রীবাচক রূপ মুফরাদ মুআন্নাস, এটা সব সময়। এবং এটা নামটা বহুবচন হবে কেন স্যার? নামটাও বহুবচন হয়ে যাবে। হ্যাঁ দেখেন, যেমন হাদিহি কুতুবুন, এই যে কুতুবুন যে শব্দটা একবচন না বহুবচন? বহুবচন। তাহলে দেখেন তার ইসমুল ইশারা চলে আসছে হাদিহি। হাদিহিটা কি একবচনের জন্য ব্যবহার হয় না বহুবচনের জন্য? এটা একবচন স্ত্রীবাচক রূপের জন্য ব্যবহার হয়, তাই না? এই দেখেন কুতুবুনের সাথে হাদিহি চলে আসছে, একবচন স্ত্রীবাচক রূপ চলে আসছে, যেহেতু এটা আবশ্যক। আমরা বললাম গায়রু আকিল বহুবচন, আর গ্রামারটা হবে মুফরাদ মুআন্নাস বা একবচন স্ত্রীবাচক রূপ, এবং এটা ম্যান্ডেটরি, এটা সব সময়। এবং দেখেন তার নাতটা হাদিহি কুতুবুন জাদীদাতুন, জাদীদাতুন, জাদীদাতুন। দেখেন জাদীদাতুন, তাহলে নাতটা কি হয়ে গেল? নাতটা একবচন স্ত্রীবাচক রূপ হয়ে গেছে। হুজুর, হুজুর একবচন যদি মুয়ান্নাস হয়ে থাকে, মুয়ান্নাস হয়ে থাকে কিতাবুন কিতাবাতুন হবে না? কিতাবাতুন না,
এটা তো অরিজিনাল নাউন, এগুলো কি পরিবর্তন হয় কোনো? এই কুতুবুনটা এটা কিতাবের বহুবচন। এই কিতাবুন শব্দটা সবসময় স্ত্রীলিঙ্গ হবে। এটা কি কখনো স্ত্রীবাচক করতে হবে না? বলতাযুক্ত এটা করে বলতেছি স্ত্রীলিঙ্গ আমি। বানাতে পারবে না। না, এটা কি স্ত্রীবাচক করতে হবে না, ওটা বলতেছি। সাহস পেয়ে গেছে না। এই সবাই আওয়াজ করতেছে, বোঝা যায় না কিছু। ওকে, গ্রামারটা আবার খেয়াল করেন। আমরা বললাম গাইরু আকেল বহুবচন যদি হয়, যেমন কুতুবুন, এই কুতুবুন শব্দটা বহুবচন, আকেল নাকি গাইরু আকেল? গয়দু আকিল। গাইরু আকেল। তাহলে গাইরু আকেল বহুবচন হলে গ্রামার কি হবে? এক বছর মহিলা বছর। এক বচন মহিলা বাচক, ওয়াহিদ রাইট। মুআন্নাস। তাহলে দেখেন, এই যে কুতুবুনের সাথে ইসমুল ইশারা ব্যবহার হলো এক বচন মহিলা বাচক হাদিহি, এবং তার নাতটা ব্যবহার হলো এক বচন মহিলা বাচক জাদিদুন। তাহলে কুতুবুন জাদিদাতুন, কুতুবুন জাদিদাতুন। এবং দেখেন তার প্রনাউন আসছে হিয়া। এই হিয়া কে বোঝাচ্ছে? কুতুবুন কে বোঝাচ্ছে। তা হিয়াটাও কি এক বচন স্ত্রীবাচক রূপ। তাহলে এখানে গ্রামারটা খেয়াল করতে হবে এটাই, যে গাইরু আকাল বহুবচন হলে তার গ্রামাটিক্যালি সেটাকে এক বচন স্ত্রীবাচক রূপ হিসেবে ধরা হয়। এই জন্য ওইটাই তার বলতেছি প্রনাউন, হুজুর, তার যে ইসমুল ইশারা, তার নাম। সাগিরুনকে সাগিরাতুন করলাম, জাদিদুনকে জাদিদাতুন করলাম, হাজাকে হাজি করলাম, কিতাবুনকে আমি ইয়া করবো না, ওয়াহিদ মুআন্নাস করবো না? এই গ্রামারটা যারা বুঝছেন এই ভাইয়ের উত্তর দেন তো, যারা বুঝতে পারছেন। এই কুতুবুনকে কি কিতাবাতুন করা যাবে, এক বচন স্ত্রীবাচক রূপ করা যাবে? তো আমরা গ্রামারটাই তো পড়তেছি এটা, যে যদি শব্দটা গাইরু আকেল বহুবচন হয়, এই যে এই কুতুবুন, এটা তো গাইরু আকেল বহুবচন। এখন গাইরু আকেল বহুবচন হইলে গ্রামাটিক্যালি সেটাকে এক বচন স্ত্রীবাচক রূপ ধরা হবে। তাহলে এক বচন স্ত্রীবাচক একটা শব্দ যেমন সাইয়ারাতুন, তার সাথে ইসমুল ইশারা কি আনতেন? হাদিহি। তার সাথে নাত কি আনতেন? জাদিদাতুন, তাই না? এর মতো করে কুতুবুনের সাথেও এক বচন স্ত্রীবাচক রূপের মতো ট্রিট করতে হবে। ইসমুল ইশারা, তার নাত, তার প্রনাউন ইত্যাদি সব ব্যবহারের ক্ষেত্রে। বুঝতে পারছেন এবার? ইয়া আলহামদুলিল্লাহ। সবাই বুঝতে পারছেন? জি, এখন ক্লিয়ার হয়েছে অবস্থা। শুকরিয়া। দেখেন, যেমন আগের শব্দটা, আগের বাক্যে বহুবচন ছিল আকেল, এই যে তালিবুন তুল্লাবুন, এই তুল্লাবুন বহুবচন এবং এটা আকেল বহুবচন। আকেল আকেল। বহুবচনকে বহুবচনের মতোই ট্রিট করা হবে। তার মানে এই দেখেন ইসমুল ইশারাটাও বহুবচন আসছে হাদিহি, আর নাতটাও বহুবচন আসছে, প্রোনাউনটাও বহুবচন আসছে। জি জি জি। হ্যাঁ, কিন্তু বহুবচন যদি গাইরো আকেল হয় তখন সেটাকে আর বহুবচন হিসেবে ট্রিট করা হবে না, সেটাকে এক বচন স্ত্রীবাচক রূপ হিসেবে ধরতে হবে। যেমন কুতুবুন, কুতুবুন শব্দটা বহুবচন, তার ইসমুল ইশারা বহুবচন আসবে? আসবে না, যেহেতু এটা গাইরো আকেল। এই জন্য বলতে হবে হাদিহি কুতুবুন। এখন নাত যুক্ত করতে চাইলে বলবেন হাদিহি কুতুবুন জাদিদাতুন, তার প্রনাউন আনলে আসবে হিয়া, হিয়া। এখন কি বুঝা গেছে এটা? জি তাহলে জি সামারিটা স্যার। হলো, আকেল শব্দ এক বচন হইলে সেটা গ্রামাটিক্যালিও এক বচন। সিমিলারলি আকেল, গাইরু আকেল শব্দ এক বচন হলে তার গ্রামারটাও এক বচন। এক কিন্তু বছর। পার্থক্য হচ্ছে বহু বচনের ক্ষেত্রে। আকেল বহু বচন, তার গ্রামারও বহু বচন, কিন্তু গাইরু আকেল বহু বচন, তার গ্রামার কি হবে? স্ত্রীবাচক এক বছর। এক বচন স্ত্রীবাচক রূপ, এক বচন স্ত্রীবাচক রূপ। বলেন তো আকেল বহু বচন হলে সেটাকে কি ধরতে হবে? বহু বছর। বহু বচন হিসেবেই ধরতে হবে। আর যদি গাইরু আকেল বহু বচন হয় সেটাকে কি বিবেচনা করব? এক বছর মহিলা বছর। এক বচন মহিলাবাচক, এবং এটা সব সময় মাস্ট, আবশ্যক। এবার সামনে খেয়াল করি আমরা। তো আমরা ইসমুল ইশারার সাথে খেয়াল করলাম, নাতের সাথে খেয়াল করলাম, এই ঘটনা ক্রিয়ার সাথেও হবে। অর্থাৎ যদি আকেল বহুবচন হয় তাহলে ক্রিয়াটা বহুবচন হবে, হিরো আকেল বহুবচন হলে ক্রিয়াটা হবে এক বচন স্ত্রীবাচক রূপ। যেমন দেখেন, আমরা বললাম তুল্লাবু খারাজু, তুল্লাবু ছাত্রগুলো, খারাজু
অর্থ কি হলো? বের হয়েছে। মুনজু খরাজু, ছাত্ররা ছাত্ররা বের হলো। বের হয়েছিল। ক্লাস ছাত্ররা বের ক্লাস হলো। ক্লাস করতেছে একদিকে দাঁড়ায়, পরে আইসা তোমাকে ফোন দিবে। খরাজা খরাজা খরাজু। তাহলে দেখেন বহুবচন, তার সাথে ভার্বটাও কি চলে আসলো? বহুবচন। লাবু খারাজু। কিন্তু এটা যদি গায়রু আকিল বহুবচন হয়, যেমন আল কিলাবু কালবুন, কুকুর, দাদা। আর বহুবচন হচ্ছে কিলাব। তা ও আল ও, আচ্ছা আচ্ছা। কিলাবু, দেখেন এখানে ভার্বটা বহুবচন নেই, ভার্বটা হয়ে গেছে খারাজাত, এক বচন স্ত্রীবাচক রূপ। আল কিলাবু খারাজাত। ওয়াহিদ মুআন্নাস গায়েব। তাহলে অর্থ কি হলো? কুকুরগুলো বের হয়ে গিয়েছে। ছাত্ররা বের হয়েছে যখন বলতেছে আকেল, ভার্ব বহুবচন খারাজু, তাহলে আকেল বহুবচন, তার গ্রামার বহুবচন। গায়রু আকেল বহুবচন, তার গ্রামার, ইসমুল ইশারা, নাত, প্রনাউন, ভার্ব ইত্যাদি ক্ষেত্রে সব হয়ে যাবে ওয়াহিদ মুআন্নাস, তা এক বচন গায়েব। স্ত্রীবাচক রূপ। যেমন এই গ্রামারটা খেয়াল করে যদি এখন লেসন 6 এর এওয়ার্ড পড়ি আমরা। আল মুদাররিসু লিমান হাদিহিল আকলামু ইয়া মুহাম্মাদু। বলেন তো অর্থ কি হলো? হে মুহাম্মদ, কলমগুলো এই কলমগুলো কার? তাহলে দেখেন আল আকলামু এক বচন না বহুবচন? বহুবচন। বহুবচন। আকেল নাকি গায়রু আকেল? গায়ের গায়রু আকেল। জন্য তার ইসমুল ইশারাটা কি আসবে? হাজি। হাজির মহিলা হাদি মানে কি? এক বচন স্ত্রীবাচক। মুআন্নাস, ওয়াহিদ মুআন্নাস। তার ইসমুল ইশারা আসবে এক বচন স্ত্রীবাচক। এই জন্যই আমরা পড়তেছি হাদিহিল আকলাম, এটাকে কি হা উলা ইল আকলাম বলা যাবে? জি না। না। হা উলা ইল আকলাম এভাবে বলা যাবে? অর্থাৎ ইসমুল ইশারা না, বহুবচন গ্রামাটিক্যালি এনে বলা বলা যাবে যাবে? বলা যাবে না, কারণ না। গ্রামারটাই হচ্ছে গায়রু আকেল বহুবচনের সাথে সবকিছু আসবে এক বচন স্ত্রীবাচক রূপ। এক বচন স্ত্রীবাচক রূপ। বুঝতে পারছেন এটা সবাই? জি। এবার দেখেন মোহাম্মদ উত্তর দিচ্ছে হিয়া লি ইয়া উস্তাদ। হ্যাঁ উস্তাদ, এটা হচ্ছে আমার। হিয়া এইটা, এইগুলো। হিয়া বলতে এই কলমগুলো, এই যে কলমগুলোকে প্রোনাউন ব্যবহার করেছে এক বচন স্ত্রীবাচক রূপ। যেহেতু এটা গায়রু আকেল বহুবচন। তারপরে শিক্ষক সাহেব বলতেছে হিয়া জামিলাতুন জিদ্দান, এগুলো অনেক সুন্দর, অর্থাৎ এই কলমগুলো খুব সুন্দর। ওয়াহাদিহিল কুতুবুল জাদিদাতু আহিয়া লাকা, আর এই নতুন বইগুলো এগুলো কি তোমার? তো দেখেন হাদিহিল কুতুবু, এই যে কিতাবুন বহুবচন, কুতুবুন গায়রু আকেল বহুবচন, এই জন্য তার ইসমুল ইশারা চলে আসছে এক বচন স্ত্রীবাচক রূপ। হাদিহিল কুতুবু, হাদিহিল কুতুবু। বুঝা গেছে? মোহাম্মদ বলতেছে লা হিয়া লিহামিদিন, না এগুলো হচ্ছে হামিদের। লা হিয়া লিহামিদিন। শিক্ষক আইনা দাফাতিরুকুম ইয়া ইখওয়ানু, হে ভাইরা তোমাদের নোটবুক গুলো কোথায়? আইনা দাফাতিরুকুম ইয়া ইখওয়ান। আলী বলতেছে হিয়া হুনা আলা হাদাল মাকতাব। হিয়া এগুলো, হুনা এখানে, আলা হাদাল মাকতাবি মানে এই টেবিলের উপর, এগুলো এখানে এই টেবিলের উপরে আছে। দাফাতিরু দাফতারুনের বহুবচন, গায়রু আকিল বহুবচন, সেজন্য তার গ্রামারটা আসছে এক বচন স্ত্রীবাচক রূপ। হিয়া, হিয়া এটা কি মুফরাদ এক বচন স্ত্রীবাচক হয়ে গেল না? বলছে বুঝাচ্ছে হলো দাফাতিরু গায়রু আকিল বহুবচনকে। ছোট্ট কনভারসেশন, এখানে এক্সারসাইজ আসছে। প্রথমে আমরা বুঝবো যে নিকটবর্তী স্কুল ইশারা কিসের জন্য আমরা পড়েছিলাম হাদা হাদিহি, স্ত্রীবাচক রূপ হচ্ছে হাদিহি, পুরুষবাচক রূপ হাদা। আর বহুবচনের ক্ষেত্রে উভয়টাই
হাউলাই। পুরুষ মহিলা উভয় ধরনের শব্দের ক্ষেত্রেই ইসমুল ইশারা বহুবচনটা কি? হাউলাই। এখন হাউলাই ব্যবহার হবে শুধুমাত্র কোন ধরনের বহুবচনের সাথে বলেন তো? প্রাণীবাচক, আকল, আকল, আকলবাচক। আকেল বহুবচনের সাথে। আর গায়রু আকেল বহুবচন হলে কি ব্যবহার হবে? হাজিহি, হাদিহি। Right. দূরবর্তী ইসমুল ইশারা পড়েছিলাম আমরা জালিকা, তিলকা, পুরুষবাচক, স্ত্রীবাচক। আর এর বহুবচনটা কি হবে? উলাইকা। দূরবর্তী ইসমুল ইশারা বহুবচন হচ্ছে উলাইকা। তাহলে একইভাবে উলাইকা ব্যবহার হবে কোন বহুবচনের সাথে? আকেল আকলবাচক। আকেল বহুবচনের সাথে। আর যদি গায়রু আকেল বহুবচন হয় তখন কি ব্যবহার হবে? হাজিহি, হাদিহি কেন? তিলকা। তিলকা। দূরবর্তী ইসমুল ইশারা কাছের জন্য একবচন অদূরবর্তী, স্ত্রীবাচক টিএস, হাদিহি, সরি, কিন্তু দূরবর্তী হচ্ছে তিলকা, তিলকা। তিলকা। এই জন্য আমরা গায়রু আকেল বহুবচন হলে সেটাকে ইশারা করব তিলকা ব্যবহার করে। যেমন আমরা একবচন বহুবচন করতে হবে হাদা বাইতুন, এটি একটি বাড়ি। আমার আমি বাড়ি। যদি বলতে চাই এগুলো বাড়ি তাহলে কি হবে? বাইতুনের বহুবচন আমরা জানি বুয়ুতুন। হাজিহি বুয়ুতুন। হাদিহি বুয়ুতুন। এটাকে কি আমরা হাউলাই বুয়ুতুন এরকম বলতে পারবো? না, বলা যাবে না, যেহেতু এটা গায়রু আকেল বহুবচন। তার গ্রামার হচ্ছে একবচন স্ত্রীবাচক রূপ। এবার বলেন হাদা নাজমুন, যদি আমি বলি এগুলো নক্ষত্র, এগুলো অনেক তারকা, আরবি কি হবে? হাজিহি নুজুম। হাদিহি নুজুমুন। হাদিহি নুজুমুন, এগুলো তারকা। হাদিহি নুজুমুন। মাশাআল্লাহ। এরপরে দেখেন এটি একটি পাঠ, হাদা দারসুন। এখন যদি বলি এগুলো পাঠ কি হবে? হাদিহি হাজিহি দুরুস। দুরুস। হাদিহি দুরুসুন, এইগুলো হচ্ছে পাঠ। তারপরে এটা একটা কলম, হাদা কালামুন। আর যদি বলি এইগুলো কলম তবে হাজিহি আকলামুন। হাদিহি আকলামুন। হাদিহি আকলামুন। মাশাআল্লাহ। দেখেন সব একজন স্ত্রীবাচক রূপ হয়ে যাচ্ছে। হাদা বাবুন, এখন কি হবে? আবওয়াবুন। আবওয়াবুন। বাবুনের বহুবচন কি? আবওয়াবুন। হাদিহি আবওয়াব। বলেন এটা একটা নদী, নাহরুন। যদি বলি এগুলো অনেক নদী কি হবে? হাজিহি আজহারুন। মাশাআল্লাহ। হাদিহি আনহারুন। নাহরুনের বহুবচন আনহারুন। এটা একটি পাহাড়, হাদা জাবালুন। জাবালুন, জাবিল, জাবিল, জিবাল। জাবালুনের বহুবচন হাজিহি জিবালুন, তাহলে হাদিহি জিবাল। জিবালুন, এইগুলো হচ্ছে অনেক পাহাড়। এইগুলা জিবাল অনেক সুইজিরাত। পাহাড়। এটা একটা কুকুর, হাদা কালবুন। বহুবচন কি হবে? হাজিহি আকলাব। হাদিহি কিলাব। কিলাবুন। এরপরে হাদা বাহরুন, এটা একটা সমুদ্র। হাজিহি আনহারুন। বিহারুন। বাহরুন বিহারুন। হাদিহি বিহারুন, এটা একটা বই। আমি বহুবচন বলবো এগুলো অনেক বই কি হবে? হাজিহি কুতুবুন। হাদিহি কুতুব। মাশাআল্লাহ। এটা একটা গাধা, হাদা হিমারুন। বহুবচন হাজিহি হাদিহি হুমুরুন। হুমুর। হুমুরুন। হুমুরুন মানে অনেকগুলো। তাহলে হাজিহি একটা নাখলুন। খাট, হাদা সারির। অনেকগুলো খাট বললে হাদিহি সুরুরুন। হাদিহি সুরুরুন। হাদা দাফতরুন, অনেকগুলো খাতা কি হবে? হাদিহি দাফাতির, এটা জানা দাফাতির। ছিল না। কমন। মাশাআল্লাহ। হাদা মাকতাবুন, অনেকগুলো টেবিল কি হবে? হাজিহি হাদিহি মাকাতিবু। মাকাতিবু। হাদিহি মাকাতিবু। মাশাআল্লাহ। এটা একটা হোটেল, হাদা ফুনদুকুন। হাজিহি ফানাদিকু। হাদিহি ফানাদিকু। ফানাদিকুন, মাশাআল্লাহ, এগুলো হচ্ছে ফানাদিকুন, অনেক। ফানাদিকুন, হাদা ফানাদিকুন, সাআতুন, এটা একটা ফানাদিকুন, ফানাদিকুন, একটা সাআতাতুন, হবে। হাজিহি সাআতাতুন। এটা এক বচনেও হাদিহি, বহু বচনেও হাদিহি, তাই না? টাইপও আছে।
সাআতুন তো বলেছে উপরেরটা হাদা চেঞ্জ করতে হবে সাআতুন, এটা আসলে হতো হাদিহি সাআতুন। তো এটা এক বচনেও হাদিহি, বহু বচনেও হাদিহি, তাই না? গাইরু জি আকিল শব্দ এক বচন স্ত্রীবাচক রূপ এবং বহু বচন একই রকম। হাদিহি সাআতুন, হাদিহি সাআতুন, হুম হাদিহি সাইয়ারাতুন এক বচন, বহু বচনটা একই রকম। হাদিহি সাইয়ারাতুন, হাদিহি সাইয়ারাতুন, এগুলো হচ্ছে অনেক গাড়ি। হাদিহি তাইরাতুন, বহু বচন একই রকম। হাদিহি তাইরাতুন। এরপরে হাযা যালিকা নাজমুন, দূরবর্তী দেখাচ্ছে। তাহলে আমরা যদি বলি ওইগুলো অনেক তারকা, তাহলে কি হবে? তিলকা নুজুম তিলকা তিলকা নুজুম, নুজুম তিলকা নুজুম। নুজুম এখানে যদি আকেল বহুবচন হইতো তাহলে স্কুলে সারা বহুবচন উলাইকা নিয়ে আসতাম উলাইকা, কিন্তু যেহেতু এটা গাইরু আকেল বহুবচন, এই জন্য আমরা ব্যবহার করছি তিলকা নুজুম, তিলকা নুজুম। তো দূরে যালিকা সাইয়ারাতুন, ওইটা একটা গাড়ি। এখন যদি অনেকগুলো গাড়ি বলি, তিলকা তিলকা সাইয়ারাতুন সাইয়ারাতুন, এগুলা অনেক গাড়ি। তো এখানে 3 নাম্বার এক্সারসাইজ, দেখেন শূন্যস্থান পূরণ করতে হবে। তা আমরা হাদা ব্যবহার করব এক বচন পুরুষবাচক রূপের জন্য, হাদি ব্যবহার করব এক বচন স্ত্রীবাচক রূপ এবং গাইরু আকেল বহুবচনের জন্য, তাই না? জি স্যার। আর জি হা উলাই এটা ব্যবহার হবে শুধুমাত্র আকেল বহুবচনের সাথে। এটা খেয়াল করে একটু শূন্যস্থান পূরণ করবেন। দেখেন যদি বলি ইনি একজন পুরুষ, তাহলে কি হবে? হাদা রাজুল। এখন যদি বলি ইনারা অনেক পুরুষ, হাউলাই রিজাল এখানে কি হবে? হাউলাই রিজালুন এখানে কি হাদিহি বলা যাবে? না, আকেল। এটা যেহেতু আকেল আকেল বাল না বহুবচন, সেই জন্য আমরা বলবো হা উলাই রিজালুন। মাশাআল্লাহ। কিতাবুন, এটা বলেন তো কি হবে? এটি একটি কিতাব। হাদিহি কুতুবুন, একদম হাদা হাদিহি কুতুবুন, কিতাবুন সাদা কিতাবুন, হাদিহি কুতুবুন, বহুবচনটা বলেন। এগুলা অনেকগুলো, হাদিহি কি হবে? হাদিহি হাদিহি কুতুবুন, কুতুবুন মাশাআল্লাহ, হাদিহি কুতুবুন, হাদিহি কুতুবুন। মানে এটা একটা কুকুর, আরবি কি? হাদা কালবুন হাদা কালবুন, এগুলো অনেক কুকুর, কি হবে? হাদিহি হাদিহি কিলাবুন, কিলাবুন হাদিহি কিলাবুন। মাশাআল্লাহ। এরপরে বলেন দারসুন, বহুবচন দুরুসুন, এটা বহুবচন আছে, এগুলো হাদিহি অনেক কুকুর। হাদিহি দুরুসুন, দুরুসুন হাদিহি দুরুসুন। শিক্ষক, এনারা অনেক শিক্ষক। হাউলাই মুদাররিসুনা, মাশাআল্লাহ, এটা হাউলাই মুদাররিসুনা, এরকম হয়ে গেছে। এটা কিন্তু আমরা হাদিহি মুদাররিসুনা এরকম বলবো না, যেহেতু এটা আকেল বহুবচন। হাউলাই মুদাররিসুনা, এরা অনেক। এটা একটি গাধা, এবারও, তবে হিমারুন হাদিহি হাদা হিমারুন, গাধা, হাদা হিমারুন, অনেকগুলো গাধা। হাদিহি হাদিহি হুমরুন, হুমুরুন মাশাআল্লাহ, হাদিহি হুমুরুন, অনেকগুলো গাধা রয়েছে। হাদিহি হুমুরুন, অনেকগুলো গাধা। ইনি একজন ডাক্তার, ফিমেল ডাক্তার, বলেন। হাদিহি তবিবাতুন, হাদিহি তাবিবাতুন জি তাবিবাতুন। এখন অনেক ডাক্তার বলতে চাইলে হাউলাই হাউলাই তবিবাতুন, তাবিবাতুন হাউলাই তাবিবাতুন, তবিবাতুন, হাউলাই তাবিবাতুন, এনারা অনেক ডাক্তার। তারপর অনেকগুলো কলম, বহুবচন, বলেন কি হবে? হাদিহি আকলামুন, মাশাআল্লাহ, হাদিহি আকলাম। আখাওয়াতি, আমার বোনেরা, আকেল বহুবচন, বলেন কি হবে? হাউলাই হাউলাই আখাওয়াতি মাশাআল্লাহ, হাউলাই আখাওয়াতি। এখানে 4 নাম্বার এক্সারসাইজ আছে, এটাও শূন্যস্থান পূরণ। এখানে আসছে দালিকা তিলকা উলাইকা। আমরা জানি দালিকা ব্যবহার হবে শুধুমাত্র পুরুষবাচক দূরবর্তী আকলমান একবচন রূপের সাথে, তাই না? দালিকা। আর তিলকা ব্যবহার হবে দুইটা,
স্ত্রীবাচক একবচন শব্দের সাথে এবং গাইরু আকেল বহুবচন শব্দের সাথে। বলেন তিলকা ব্যবহার হবে কয় স্থানে? দুই দুই স্থানে। স্থানে, দুই স্থানে। মহিলাবাচক একটা এবং হচ্ছে গাইরুল মহিলাবাচক বহুবচন। একবচন রূপ, আর একটা হচ্ছে গাইরু মহিলাবাচক আকেল বহুবচন। গাইরুল বহুবচন। বহুবচন রূপ। আর উলাইকা ব্যবহার হবে শুধুমাত্র এক স্থানে, সেটা হলো আকেল আকল। বহুবচন। আকেল বহুবচন। এখন খেয়াল করে বলেন তালিবুন, যালিকা, তিলকা, উলাইকা কোনটা হবে? যালিকা। যালিকা। তালিবুন। যালিকা, মাশাআল্লাহ। তারপরে বলেন তুল্লাবুন, যালিকা, তিলকা, উলাইকা। উলাইকা উলাইকা তুল্লাবুন। তুল্লাবুন। মাশাআল্লাহ। নাজমুন কি হবে? নাজিমুন। তিলকা। যালিকা নাজমুন। যালিকা নাজমুন। নুজুমুন কি হবে? তিলকা নুজুমুন। তিলকা নুজুম। তিলকা নুজুমুন, মাশাআল্লাহ। এখানে উলাইকা হবে না, যেহেতু গাইরু আকিল বহুবচন। তিলকা নুজুমুন। তারপর বিনতুন বলেন কি হবে? তিলকা। তিলকা বিনতুন, মাশাআল্লাহ। বহুবচন বলেন কি হবে? উলাইকা উলাইকা বানাতুন। বানাতুন। মাশাআল্লাহ, উলাইকা বানাতুন। তারপরে আমরা সারিরুন কি হবে? যালিকা। যালিকা মাশাআল্লাহ। সারিরুন। এখন সুরুরুন কি হবে? তিলকা তিলকা সুরুরুন। সুরুরুন। তিলকা সুরুরুন, মাশাআল্লাহ। তারপরে মুদাররিসাতুন কি হবে? তিলকা তিলকা মুদাররিসাতুন। মুদাররিসাতুন। মুদাররিসাতুন কি হবে? উলাইকা উলাইকা মুদাররিসাতুন। মুদাররিসাতুন। মাশাআল্লাহ। হাজুন, একজন হাজী সাহেব। যালিকা। যালিকা হাজুন। মাশাআল্লাহ। এখন হুজ্জাজুন, অনেক হাজী। উলাইকা উলাইকা হুজ্জাতুন। হুজ্জাতুন। মাশাআল্লাহ, উলাইকা হুজ্জাজুন। তাহলে আকিল বহুবচন, এখানে ইসমুল ইশারাটা বহুবচন চলে আসছে। দাররাজাতুন তবে তিলকা। মাশাআল্লাহ, তিলকা দাররাজাতুন, ওইটি একটি সাইকেল। এখন বহুবচন হচ্ছে দাররাজাতুন কি হবে? তিলকা দাররাজাতুন। দাররাজাতুন। তো আমরা এখানে উলাইকা বলতে পারবো? না। এটা মাস্ট তিলকা একবচন স্ত্রীবাচক। দাজাজাতুন কি হবে? দাজাজাতুন। তিলকা। তিলকা দাজাজাতুন। মাসজিদুন কি হবে? যালিকা মসজিদুন। যালিকা, মাশাআল্লাহ। যালিকা মসজিদুন। সাইয়ারাতুন কি হবে? তিলকা তিলকা সাইয়ারাতুন। সাইয়ারাতুন। এখন বলেন সাইয়ারাতুন, এটা কি হবে? তিলকা তিলকা সাইয়ারাতুন। সাইয়ারাতুন। তিলকা সাইয়ারাতুন, মাশাআল্লাহ। এখন আসেন পরবর্তীতে এক্সারসাইজ নাম্বার 5। এখানেও কাজ হচ্ছে শূন্যস্থান পূরণ করব। যেমন আমি বললাম হাযা তালিবুন, এখন কালিমাতুল তুল্লাবুনের সাথে কি হবে? জাদিদাতু। হাউলাই তুল্লাবুন, মাশাআল্লাহ। হাযা কাবীরুন, এখন তালিবাতুন আছে, এর সাথে কি হবে? তালিবাতুন। হাউলাই তালিবাতুন। যেহেতু আকেল বহুবচন, তাই না? হাউলাই তালিবাতুন। যালিকা তালিবুন, এখানে তুল্লাবুনের সাথে কি হবে? মাশাআল্লাহ, উলাইকা দূরবর্তী যেহেতু, তুল্লাবুন। এখানে আমরা বলবো উলাইকা তুল্লাবুন। এরপর বলেন তিলকা তালিবাতুন, তালিবাতুন বহুবচনের সাথে কি হবে? উলাইকা উলাইকা তালিবাতুন। তালিবাতুন। এবার রাইট, এখানে তিলকা বললেও হতো। আমরা বলেছিলাম না, আকেল বহুবচনের সাথে বেশিরভাগ ক্ষেত্রে বহুবচন, বাকি সেখানে একবচন স্ত্রীবাচক রূপ চাইলেও ব্যবহার করার সুযোগ আছে। আকেল বহুবচনের সাথে দুইটা হয়, আকেল বহুবচনকে বহুবচন হিসেবে অথবা একবচন স্ত্রীবাচক রূপ হিসেবে। বহুবচন হিসেবে ব্যবহার হবে 98%, বাকি চাইলে একবচন স্ত্রীবাচক রূপ হিসেবেও ব্যবহার করার হুজুর, সুযোগ তিলকার রয়েছে। রসুল তাইলে ওটাই ব্যবহার হয়েছে তাই না? হ্যাঁ, ওই যে তিলকার রসুল কোরআনে পড়েন না, বাদ্দাল না। রসুল শব্দটা তো আহ আকেল বহুবচন, তো তার সাথে তো উলাইকা হওয়ার কথা, কিন্তু এখানে তিলকা হয়েছে। কারণ আকেল বহুবচনের সাথে দুই রকম ব্যবহার করা যায়, বহুবচনও ব্যবহার করা যায়, চাইলে আবার ওয়াহিদ মুয়ান্নাস বা একবচন স্ত্রীবাচক রূপও ব্যবহার করা যায়। আচ্ছা ভাই, বলেন কি হবে?
হ্যাঁ هذه بيوت তাই না هذه سيارة তাহলে এখন এটা কি হবে হাজিহি সাইয়ারাতুন বহুবচন এবং একই রকম هذه سيارات মাশাআল্লাহ هذا بيت بيوت এটা غير عاقل বহুবচন এজন্য বলবো هذه بيوت এটা দুইবার আসছে সাইয়ারাতু সাইয়ারাত আলহামদুলিল্লাহ আজকে আমরা 14 নম্বর ক্লাসে মূল গ্রামারটা হলো আরবিতে যত বহুবচন আছে সহজে বলি যদি আকেল এক বচন শব্দ সেটা গ্রামাটিক্যালিও এক বচন গাইরো আকেল এক বচন গ্রামাটিক্যালিও এক বচন বাকি যদি বহুবচন হয় বহুবচনটা একটু পার্থক্য আছে বহুবচন আকেল হইলে সেটা দুই রকম ব্যবহার করা যায় বেশিরভাগ ক্ষেত্রে বহুবচন হিসাবেই বাকি চাইলে এক বচন স্ত্রীবাচক রূপও ব্যবহার করা যায় কিন্তু গাইরো আকেল বহুবচন হইলে সেটা মাস্ট এক বচন স্ত্রীবাচক রূপ ব্যবহার করতে হবে এটা আবশ্যক তাহলে বলেন তো আকেল বহুবচন কি হবে বহুবচন দুই রকম হইতে পারে বহুবচন হইতে পারে অথবা এক বচন স্ত্রীবাচক রূপও হইতে পারে বাকি বেশিরভাগ ক্ষেত্রে কি ব্যবহার হয় বহুবচন ব্যবহার হয় কিছু ক্ষেত্রে কখনো কখনো এটা এক বচন স্ত্রীবাচক রূপ হিসেবে ব্যবহার হয় বাকি দুইটারই ব্যবহার করার সুযোগ আছে আর গায়রু আকেল বহুবচনের ক্ষেত্রে সবসময় কি ব্যবহার হবে মুফরাদ মুআন্নাস এক বচন স্ত্রীবাচক রূপ জাযাকুমুল্লাহ খায়ের আলহামদুলিল্লাহ এই ক্লাসে আমরা 6 নম্বর লেসনের গ্রামার করে ব্যবহার করে ফেললাম এবং কনভারসেশন করলাম অবশিষ্ট ইনশাআল্লাহুল আজিজ তো ঠিক আছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ